যখন প্রথম তাশাহুদ পড়ে উঠতেন 2 রাকাত নামাজ পড়ে রাফা ইয়াদাইহি তখনও 2 হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন। ও রাফা যালিকা ইবনে ওমর ইলা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এইরকম ছিল, 4 জায়গায় রাফা দান করে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইযা কামা ইলা সালাতে, বলছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা কামা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াতেন, ইযা কামা ফিস সালাতে রাফা ইয়াদাই হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকাবাইহি, 2 হাত উঠাইতেন, রফুল ইয়াদাইন করতেন কাঁধ পর্যন্ত, এই যে মানকাবে পর্যন্ত। ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিরুকু, রুকুর জন্য যখন তাকবীর বলতেন তখনও করতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসা মিন রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও করতেন। ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদে, সেজদায় গিয়ে বা 2 সেজদার মাঝখানে রফুল ইয়াদাইন করতেন না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই ছিল রফুল ইয়াদাইন সম্পর্কে। আরেকটি মাসলা রয়েছে, যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে রুকু থেকে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন, ওঠার পরে সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহিহ সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম মনোত্তমের প্রশ্ন। তবে সহিহ হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেন না বসে কার মতো, উট, ফালা ইয়াবরুক বসবে না, কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে, উটের বসা বসবে না। উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন। উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই। মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু 4 পা, 4 পায়ের কোন পায়ে হাঁটু আছে, পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে। হাঁটু পেড়ে বসে না, প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে। এইরকম করে বসে না, মানে পেছন দিকে আগে চলে না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না। তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াল ইয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, এবং 2 হাত যেন রাখে কাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, 2 হাঁটুর পূর্বে কি রাখবে? 2 হাত। ওয়াল ইয়াদা, অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি 2 হাত, কাবলা রুকবাতাইহি 2 হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সহিহ। এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নাত। আরেকটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে। হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এটি ওয়াইল বিন হুজর। কাল রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি, ইযা সাজাদা, যখন সিজদায় গেলেন, ওয়াযা রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন। তাহলে কি বোঝা গেল? আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক, মনে রাখবেন এই পয়েন্টটি। যখন উঠতেন রাফা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতে কাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যায়িফুন, হাদিসটি জয়ীফ। ইবনে মাজাহ 882 নম্বর, জয়ীফ ইবনে মাজাহ, এগুলি বাংলায় অনুবাদ হচ্ছে, ঢাকায় পাওয়া যাচ্ছে। তো তাতে তিনি বলেছেন হাদিসটি জয়ীফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন 2টি বিষয়। একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজর, সেই হাদিসটি জয়ীফ, দুর্বল। আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহিহ। তাহলে সহিহ আর জয়ীফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে? সহিহ নিতে হবে। 1। 2 নম্বর, আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে? হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি? 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন? এক জামানে একসাথে 9টা। এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে, তা আপনিও 100-200টা করেন না কেন?
কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি? মুসলিম 4টার বেশি রাখতে পারেন না। যদি 4-এর বেশি কেউ করে সে মুরতাদ কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, কারণ কোরআন সে অস্বীকার করলো। আল্লাহ পাক কোরআনে বলেছেন রোবা 4-এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে 9টি আর বচন হচ্ছে কোরআন হাদিসের 4টি। কোনটার উপর আমল করবেন? 4টি। ওই রকমই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে, যদি শহীদ হয়েও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার। তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে, তারপর হাত রেখেছেন। আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজোর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা, হ্যাঁ সুবিধা আগে হাঁটু রাখা, হাত রাখার সুবিধা। উঠার ক্ষেত্রে হ্যাঁ হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা, কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নেয় তো কষ্টকর বয়স্ক লোকেদের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেটা সহিহ হাদিস, সেটা হচ্ছে যে আগে হাত রাখা, এই জন্য সেটি উত্তম। আর 2-1টি বিষয় বলি শুধু। একটি বিষয় হচ্ছে বসার ক্ষেত্রে, আত্তাহিয়াতে বসার ক্ষেত্রে হানাফি ভাইরা প্রথম তাশাহুদে হোক আর দ্বিতীয় তাশাহুদে হোক, হ্যাঁ একই রকম বসে, অর্থাৎ বাম পা বিছিয়ে দিয়ে তার উপর পাছাটা রেখে বসে, যেটাকে ইফতেরাশ বলা হয়েছে হাদিস ভাষায়। ইফতেরাশ মানে বিছানা বিছিয়ে দিয়ে, বাম পাকে বিছিয়ে দিয়ে আর ডান পাকে খাড়া করে দিয়ে বসে যাওয়া, এটাকে ইফতেরাশ বলা হয়েছে। প্রথম তাশাহুদে এরকম করে, দ্বিতীয় তাশাহুদে এরকম করে, কিন্তু সহিহ হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল ছিল যে না, প্রথম তাশাহুদে এরকম বসবেন, বাম পায়ে হ্যাঁ ভর দিয়ে আর ডান পা খাড়া করে বসবেন, কিন্তু দ্বিতীয় তাশাহুদে, মাগরিবের নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে, এশার নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে, এইরকমই কোন নামাজ 4 রাকাত পড়ছেন আপনি, হয়তো সুন্নত নামাজ একসাথে 4 রাকাত, এক সালামে 4 রাকাত পড়ছেন, তাহলে এই সব নামাজে শেষ তাশাহুদে কি করে বসতে হবে? একে বলা হয় তাওয়াররুক বলা হয়। তাওয়াররুক মানে পাছাকে জমিনে রেখে আর বাম পাকে ডান দিকে বের করে দিয়ে। হাদিসটা শুনিয়ে দিই, তারপরে কোন এক ভাই বসে আপনাদেরকে দেখাবেন, কারণ এখানে চেয়ারে বসে তো আর ওটা দেখানো যাবে না। হ্যাঁ, আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারীতে রয়েছে, তিনি 10 জন সাহাবায়ে কেরাম মিলে একটি হাদিস বর্ণনা করেছেন। 10 জন সাহাবায়ে কেরাম মত পোষণ করেছেন যে না ঠিক আছে, এইটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। বর্ণনা করে আবু হুমায়দ সাঈদী, কিন্তু 10 জন সাহাবায়ে কেরাম সবাই একমত পোষণ করেছেন যে এইরকম নামাজ আমরাও পড়তে দেখেছি। ফি আশারাতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটাতে শেষ অংশটুকু বড় হাদিস, যাতে এই বিষয়টি রয়েছে, ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরাতে, যখন প্রথম রাকাতে বসতেন তখনকার এরকম, ফাইজা সাজাদা ওয়াজাইয়াদি গায়র মুফতারিসিন ওয়াস্তাকবালা বিআতরাফি আসহাবি রিজলাইল কিবলা, ফাইজা জালাসা ফির রাকাতাইনে, প্রথম 2 রাকাত পড়ে যখন বসতেন, জালাসা আলা রিজলিহিল ইউসরা, বাম পায়ের উপর ভর দিয়ে বসতেন, হ্যাঁ, ওয়া নাসাবাল ইয়ুমনা, ডান পাকে খাড়া রাখতেন, বাম পায়ে ভর দিয়ে মানে বাম পা বিছিয়ে দিয়ে আর ডান পা খাড়া করে পাছাটা বাম পায়ের উপরে রেখে, এটা প্রথম তাশাহুদে। ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরাতে, শেষ রাকাতে যখন বসতেন, মাগরিবের 3য় রাকাত পড়ে অথবা এশার 4র্থ রাকাত পড়ে শেষ তাশাহুদে, কাদ্দামা রিজলাহুল ইউসরা, বাম পাকে বাড়িয়ে দিতেন, বাম পাকে ডান দিকে বাড়িয়ে দিতেন, ওয়া নাসাবাল উখরা, আর ডানটাকে দাঁড় করে রাখতেন, ওয়া কাদা আলা মাকআদাতিহি, আর পাছাকে জমিনে রেখে বসতেন। একে বলা হয় তাওয়াররুক, কারণ ওয়ারিক বলা হয় পাছাকে, আর তাওয়াররুক মানে পাছাকে জমিনে রেখে বসা। এটি হচ্ছে দ্বিতীয় তাশাহুদে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে নামাজ পড়তেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আর একটি বিষয় 12 নম্বর বিষয়, যে বিষয়টির ওপর আমল নেই হানাফি ভাইদের, সেটা আমল করার জন্য আপনাদেরকে বলছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। তা হচ্ছে যে দুআয়ে মাসুরাই, আত্তাহিয়াত পড়লেন, দুরুদ ইব্রাহিমী পড়লেন, তারপরে একটি মাত্র দুআয়ে মাসুরা মুখস্থ আছে, তাই না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, সারা জীবন প্রত্যেক নামাজে পড়েছেন, সেই দোয়াটি আপনারা অধিকাংশ মানুষ পড়েন না, হানাফি ভাইরা পড়েন না। আমল কি পরিবর্তন করতে হবে না?
সংশোধন কি করতে হবে না? অবশ্যই। জানা ছিল না, ভালো কথা, জানা ছিল না, জেনেছেন, অবশ্যই সংশোধন করতে হবে। শোনেন হাদিস এই ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। এটা দোয়া করতেন, নামাজের মধ্যে দোয়া ছিল, আগের হাদিস আসছে। আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়াকুল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফারাকা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরি, তোমাদের যে কেউ যখন শেষ তাশাহুদ শেষ করবে, আত্তাহিয়াত শেষ হইল, দরুদ ইব্রাহিমি শেষ হইল, ফালিয়াতাআউযাজ বিল্লাহি মিন আরবা, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, পানাহ চেয়ে নাও। আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চাও। মিন আযাবে জাহান্নাম, বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, চারটি থেকে পানাহ চেয়েছেন। আরেকটি riwayate আরেকটু বাড়তি আছে 5 নম্বরে, ওমিন আল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে। তাহলে গুনাহ আর ঋণ যদি আলাদা আলাদা ধরি তো 6টি বিষয় হয়ে যায়। মশহুর হচ্ছে এই 4টি। তো এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আর ফালিয়াতাআওয়াজ আদেশও করেছেন পড়তে। ফালিয়াতাআওয়াজ, তোমরা 4টি জিনিস থেকে তাশাহুদের শেষে কি করবে? পানাহ চেয়ে নেবে। আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, আর এই আদেশ পালন সারা জীবন করলেন না। কেমন নামাজ পড়লেন তাহলে? এইজন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ বাংলায় ছেপেছে বইটি, তাতে বলেছেন যে এই 4টি জিনিস থেকে পানাহ চাওয়া ওয়াজিব। 4টি জিনিস থেকে পানাহ চাওয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ হাদিস মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গোড়ামি যেন শেষ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হক পর্যন্ত, সত্য পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ নামাজের ক্ষেত্রে, অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা আমল বিশ্বাসের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ যেটি হক, যেটি সত্য, সেখান পর্যন্ত প্রত্যেক মুসলিমকে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ আমরা তোমাদের কাছে হক, তোমার কাছে হক চাই। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমাদেরকে হকের সন্ধান দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও, এবং সত্য যেখানে আছে সেখান থেকে আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রত্যেক নামাজের পরে ইমামকে মুক্তাদির দিকে ঘুরে বসা। হ্যাঁ হ্যাঁ, এ একটি বিষয়। হানাফি ইমাম সাহেবরা সুন্নতের খেলাফে এখানে আরেকটি কাজ করে কি, একটু কাত হয়ে বসবে। সোজা হয়ে বসেন, একটু কাত হয়, একটু কাত হয়, সামান্য একটু কাত হবে ডান দিকে। এর মধ্যে আবার ওদের যারা বেরলবি, তাদের এক শিরকি আকীদা ঢুকানো আছে। আটরসি, মাইজ ভান্ডারি, যারা নিজেদেরকে সুন্নি আহলে সুন্নাত বলে, কিন্তু ওরা ওই কবর মাজার পূজা করে। ইন্ডিয়া বাংলাদেশে বেরলবি রেজবি যারা, তাদের ইমামরা ডান দিকে একটু কাত হয় আর বলে যে নামাজের কিবলা ছিল কাবা, আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম বড় পীর, ইরাক। তাহলে যদি ভারত বাংলাদেশ থেকে একটু ডান দিকে